জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের নির্বাচিত সরকারের নিকট একটি জনবান্ধব, সুপরিকল্পিত, দূরদর্শী ও বাস্তবায়নযোগ্য বাজেটই প্রত্যাশা ছিল। কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। অর্থাৎ আপনি কর প্রশাসন, অ্যান্টি করাপশন কমিশন, এই কথা বলতে গেলে তো আমাদের আবার সেই জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে এই বাজেট বাস্তবায়নে যে কী পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা লুটপাটের একটা আয়োজন হিসেবে এই বাজেট কিন্তু পরিগণিত হবে। এটার কারণেই আমার মনে হয় যে সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে যাচ্ছে না। কারণ গণভোটের গণরায় বাস্তবায়ন হলে অ্যান্টি করাপশন কমিশনকে প্রধানমন্ত্রীর হাতের মুঠে রাখা যেত না, সেখানে একটা সেপারেট নিরপেক্ষ কমিশন গঠন হতো, দলীয়করণ মুক্ত প্রশাসন হতো, স্বাধীন দুর্নীতি দমন কমিশন হতো, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, সেটা প্রধানমন্ত্রীর ইচ্ছা, রাষ্ট্রপতির ইচ্ছায় হতো। সেখানেও জুলাই সনদে বলা হয়েছিল যে এটাও পজিশন, অপোজিশন এবং অন্যান্য অথরিটি দিয়ে আমরা একটা সুন্দর পিএসসি গঠন করব, সেটাও নট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি। জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, এই যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হলো, হা ভোটে প্রায় 70% লোক হা বলল, যেটা বিএনপি বাস্তবায়ন করতে চায় না। তার কারণ হলো যে এই যে বিশাল অঙ্কের বাজেট, 9,38,000 কোটি টাকার ব্যয়ের বাজেট হবে, এটা কালকে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামীর পক্ষ থেকে রাজধানীতে মিছিল করে বলা হয়েছে যে আলটিমেটলি বাজেট হবে লুটপাটের বাজেট। এটা জনগণের, জনস্বার্থের, সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। সেটা আমি আপনাদের কাছে বললাম।